আপনি কি জানেন? আপনার প্রতিদিনের প্রতিটি সাধারণ কাজকেও আপনি চাইলে নেক আমল এবং ইবাদতে পরিণত করতে পারেন। কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম। একজন মুসলমানের জন্য পৃথিবীর জীবনটা হল আখিরাতের শস্যক্ষেত্র। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টিতে কাটানো যায়। আজ আমরা জানব একজন মুমিনের পূর্ণাঙ্গ ২৪ ঘন্টার রুটিন, যা শুরু হবে দোয়ায়। এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনার মতো আরও অনেক মানুষ এই ভিডিও দেখতে পারে, এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। ধন্যবাদ। মুমিনের দিন শুরু হয় ফজরের আগে। ঘুম থেকে জেগেই প্রথম সুন্নাহ হল হাত দিয়ে মুখ মোছা এবং দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর মেসওয়াক করা। এটি আমাদের নবীর অত্যন্ত প্রিয় একটি সুন্নাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং ওযু শেষে কালেমা শাহাদাত পাঠ করা জান্নাতের ৮টি দরজা খুলে দেয়। এরপর শান্ত মনে মসজিদে গিয়ে বা ঘরে ফজরের সালাত আদায় করা। মনে রাখবেন, ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও তার ভেতরের সব কিছুর চেয়ে উত্তম। ফজরের পর জায়নামাজে বসে তসবিহ পাঠ করা এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়া। সূর্য একটু ওপরে উঠলে ২ রাকাত ইশরাকের নামাজ পড়া, যার সওয়াব একটি কবুল, হজ ও ওমরার সমান। নাস্তার শুরুতে বিসমিল্লাহ বলা এবং ডান হাতে খাওয়া। খাবার শেষে আল্লাহর শুকরিয়া জানিয়ে দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালাতু আলাল্লাহ। এতে আল্লাহ আপনাকে সারাদিনের বিপদ থেকে রক্ষা করবেন। আপনি অফিসে যান, ব্যবসায় যান কিংবা পড়াশোনায়, আপনার প্রতিটি কাজই ইবাদত হবে যদি আপনার নিয়ত থাকে হালাল পথে চলার। কারো সাথে দেখা হলে হাসি মুখে আসসালামু আলাইকুম বলা একটি সৎকা। কাজের ফাঁকে সময় পেলে ৮টা থেকে ১১টার মধ্যে ২ বা ৪ রাকাত চাশতে নামাজ পড়ে নিন। এটি আপনার শরীরের প্রতিটি জোড়ার সৎকা হিসেবে গণ্য হবে। জোহরের নামাজের আগে বা পরে অল্প সময় বিশ্রাম নেওয়া বা ঘুমানো একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যাকে কায়লুলা বলা হয়। এটি আপনাকে রাতের এবাদতে সাহায্য করে। আসরের নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। আসরের সময় ফেরেশতারা আমাদের আমলনামা আল্লাহর কাছে নিয়ে যান। সূর্যাস্তের সময় শিশুদের ঘরের ভেতরে রাখা এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করা সুন্নাহ। মাগরিবের নামাজের পর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত বা ধর্মীয় জ্ঞান চর্চা করা, এটি ঘরের বরকত বাড়ায়। এশার নামাজ জামাতের সাথে পড়ে দ্রুত রাতের খাবার সেরে নেওয়া ভালো। ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া এবং উজু অবস্থায় ঘুমানো সুন্নাহ। শোয়ার সময় সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দেওয়া এবং আয়াতুল কুরসি পাঠ করা। সব শেষে দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এভাবেই একজন মুসলমানের সারা দিন সুন্নাহর আলোয় আলোকিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওতে যদি লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আরও অনেক মানুষ ভিডিওটা দেখতে পারে এবং তার এই ভিডিও থেকে তার জীবন পরিবর্তন করতে পারে।